সম্পদের ভাগ বাটোয়ারা ও বিরোধের জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবার হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই। এমন ভয়ঙ্কর ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো আহত ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন অভিযুক্ত দুই ভাই। বরিশাল থেকে শাহিন সুমনের প্রতিবেদন। সম্পদের ভাগ বাটোয়ারা ও বিরোধের জেরে আপন ভাইয়ের চোখ উঠিয়ে বাবার হাতে তুলে দিয়েছে অপর দুই ভাই। এমন ভয়ঙ্কর ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো আহত ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে অভিযুক্ত দুই ভাই। গত শুক্রবার রাত 11টার দিকে বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবা আশেদ ব্যাপারীর বাড়িতে আসেন ছেলে রিপন ব্যাপারী। এরপর তার কাছে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালংকার ফেরত চায় বাবার কাছে। এ সময় বাবা আশেদ ব্যাপারীর সামনেই মেজো ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে সেজো ছেলে রিপন ব্যাপারীর দুই চোখ উৎপাটন করে। এই ঘটনায় মারধর করা হয় তাকে। ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী আশোকাঠি হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে ভাব বিরাজ করছে। দাদা ও চাচাদের প্রতি ক্ষুব্ধ আহত ছেলের প্রতিক্রিয়ায় উত্তপ্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার বাবা শনিবার রাতে আমার দাদা ফোন দিছে যে তুই তো বাড়ি ইমার্জেন্সি সামনে তাকান, জায়গাটার যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটা আমি ভাঙিয়ে দিতেছি। আমার বাবাই কইলো যে আমার পোলা কোথাও ছুটি নাই, আমি কিভাবে আমু? আমার দাদাই কইতেছে কেউ লাগবে না, তুই একা এনে আমি আসি। আমার দাদাই আমার ঘরেই থাকে, হ্যাঁ দুই পোলা হ্যাঁ ঘর থেকে বাইর করে দিছে। আমরা ঢাকায় থাকি বিদায় আমাদের ঘরে হ্যাঁ আমরা নিয়ে রাখছি। বাইরে ছিল হ্যাঁ 2 দিন বাইরে ঘুমাইছে, পরে আমরা নিয়ে হ্যাঁ ঘরে রাখছি। সে ফোন দিয়ে আনলো, আনার পরে আমার বাবা শত পাগলা মিডে করছে, সে ধৈরা থানায় দিয়ে দিত। 3-4 জনের পাড়ায় ধৈরা তার চোখ দুইটা উঠাই দেওয়ার কারণটা কি মেয়েটার বিচার চাই। উঠাইছে আমার কাকি, আমার মেজো কাকায় ধরছে পাড়াইয়া, আর আমার কাকি চোখ উঠাইছে। আমার কাকি এবং আমার কাস্তো বোন যারা এখানে উপস্থিত আছে। মেডিকেলের বেডে চিকিৎসাধীন অবস্থায় দুই চোখ হারিয়ে দিশেহারা সিরাজুল ইসলাম ব্যাপারী। রিপন ব্যাপারীর দাবি, ঢাকায় মাদক ব্যবসার পাশাপাশি স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার ব্যবসা করতেন তিনি। লাভের 35 লাখ টাকা ও 40 ভরি স্বর্ণালংকার দিয়েছিলেন বাবাকে। এই সম্পদকে পুঁজি করে শেষ বয়সে বাড়িতে থাকতে চেয়েছিলেন তিনি। তবে বাবা ও ভাইয়ের লোভের শিকার হতে হয়েছে তাকে। সম্পদের পাশাপাশি হারাতে হয়েছে দুই চোখ। আমার ছোট ভাই, আমার ভাইজি আমার লাখটাও বান্ধা ছিল, মাজায় সিয়াল দিয়ে গাছের লাগে বান্ধা দিছে। আমার ভাইজি, ভাই বোন আর আমার ছোট ভাই 3 জনের হিসাব আমার ব্যবসা করি। ওই সামনের ব্যবসা করতাম, ডলারের ব্যবসা করতাম, ঠিক আছে, কিনতাম, কিনার চেষ্টা করতাম বাইরের দ্বারা রেখে দেওয়ার, দিনের দিন দাম বাড়ে। আমি অন্য কোনো 2 টাকা ক্যাশ করতে করি নাই, ঠিক আছে। বাইরের দেয় দিয়েছি, বাইরে সুন্দর মাজ্জাপুর দেয় দিয়েছে, মাজ্জাপুর নিয়ে বাইরে দিয়েছে। এখন না মাদক ব্যবসা করতাম, মাদক ব্যবসা করতাম টাকা, ঠিক আছে। এই আমার ওই ব্যবসার টাকা আপনি বাড়িতে সব বাড়িতে দিতাম, আমার বউ পোলা বান্ধব খাওয়াইতাম একটা সারা জীবনে, ঠিক আছে। আজকে 2 ভাই আয় সংসার সব লই আমার সংসার চালিয়ে দেয় না। পরিবারের দাবি, অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করা যেত। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবার। আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমার বাবা মোহাম্মদ রিপন ব্যাপারী। তো আমি আমার বাবার যে কাহিনীটা হয়েছে, ওরা যে আমার বাবার জীবিত অবস্থায় বাইকদার প্রথমে ফিটাইছে, ওনার পায়ের অবস্থা দেখেন, ওনার পা দুটা অবস্থা ফাইটা ছিল, অবস্থা খারাপ, ওনার মাথায় দুটা ফাইটে গেছে, দিকদার মাথা ফাটা। আমি আমার বাবার এই আহত যারা করছে, মারছে যারা, এদের আমি সঠিক বিচার চাই। তবে অভিযোগ মানতে নারাজ রিপনের বাবা ও ভাইয়েরা। তারা জানান, রিপন বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শুক্রবার বাড়িতে এসে পেট্রোল দিয়ে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে রিপন। এতে বাধা দিলে রিপন তার 2 ভাইকে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে আসে। এরপর কে বা কারা রিপনের চোখ তুলেছে সে বিষয়ে কিছু জানেন না তারা। পুলিশে বললে কাম হইতো, 2 ছেলে ধর শহরে ধাওয়াইয়া বললেন, আর ডাক দিছে গ্রামবাসী মানুষ এই অবস্থা চিনচাইছো। এখন কি কাম করছে কইতেরি না। এই রাতে চাকু চাকু দেন পা দিছে, ফুটফুটি পাইয়ে গেছে। আর এক পোলায় ধরছে, হেরে দিছে কোপে হেলে, মাইয়া রাইছে ছাড়াইছে, মাইয়া আত্মসাই কোপ দিছে। বউ হয়েছে একটা, হেরো একছিল, হেরো কোপ দিছে। 2 ভাই আহত হয়েছে দাবি করে ভর্তি হয়েছেন হাসপাতালে। মুঠোফোনে মুলাদী থানার উপপরিদর্শক মাসুদ জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। হলো এটা ভাই ভাই
এখন যে ভাই, ওর নাম হইল রিপন ব্যাপারী, ও হইলো ঢাকায় থাকে। কারণ ওই যে ভাইরে টাকা দিচ্ছে, বাপেরে টাকা দিচ্ছে, সেই টাকা ফেরত চায়, তারা দেয় না, এইটা নিয়ে এই কন্দন। আর যার চোখ উঠেছে সেও ভালো প্রকৃতির লোক না, ঢাকায় থাকতো। মামলা এটা ঢাকার বিভিন্ন থানায় মামলা থাকতে পারে। আমাদের এখানে 2-3টা ওয়ারেন্ট পেন্ডিং আছে আর কি, সেটা ওই ঢাকার মামলা বিভিন্ন থানা। পুলিশের তথ্য মতে আহত রিপনের বিরুদ্ধে ঢাকা ও মুলাদী থানায় চুরি ও ছিনতাই সহ নানা অপরাধে কমপক্ষে 8 থেকে 10টি মামলা রয়েছে।